ওরে প্রথমে শুরুতে হাকিকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শুনো আসে কান, গাইব আমরা সেই নবীজির শান। বলন গাইব আমরা সেই নবীজির শান। শুনো আসে কান, গাইব আমরা নূর নবীজির শান। আল্লাহু আকবার বলি। আপনাকে দেখিলে গো একবার দুজগ হয় হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখিলে গো একবার দুজগ হয় হারাম। ওরে স্বপ্নেতে দিও দেখা, স্বপ্নেতে দিও দেখা, হাবিব দো জাহান নবীজি। আল্লাহ 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 ও আমার আল্লাহ আল্লাহ फिर सूरत हंसता सेहरा मुझसे जरते फूल। प्यार सूरते हंसता सेहरा मुझसे जरते फूल। या रसूल अल्लाह, सदका शुक्रा नूर का पुतला, सदका टुकड़ा नूर का पुतला, हक का प्यारा रसूल नबीजी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अमर अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। ऐ नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ऐ नूर मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। ऐ नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह आदम हवा बनैया हर बेहेस्ते राखिया। बोलन आदम हवा बनैया हर दुनियाते पाठाइना। 350 বছর কাদার পরে, 350 বছর কাদার পরে দোয়া কবুল করিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুধু এলহাম করছেন আরেকজন নবী, মুসা কালিমুল্লাহ। কোন জায়গা থেকে? দুধ থেকে। এই জন্য মুসা কইছিল, আল্লাহ এই দুধ থেকে তুমি কথা বলো, তোমার দেখি না, এর ভাল লাগে না।
কি লাগে না? তুমি এক সাইডে, আমি আর এক সাইডে, কেউ কাগরে কি দেখি না। তোমার একটু দেখার ইচ্ছা, আল্লাহ কয় যে না, তুমি দেখতে পারবা না। দেখতে কি? কারণ সেই চোখ, সেই মেধা, সেই স্বাস্থ্য, সেই অবস্থা, সেই সুরুত, সেই বডি আমি তোমারে দেই নেই। সুবহানাল্লাহ বলুন না। আর আরেকজনকে বলতেছে যে বন্ধু আপনি আসেন, আজকে আপনার সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। দুইটা কি একরকম নেই? আমার নবীর শরীরেও রক্ত মাংস ছিল না? ছিল না? মুসা নবীর শরীরেও রক্ত মাংস ছিল। আল্লাহ কয় মুসা 70,000 নূরের পর্দা একটা যদি আমি ফাঁক করি, তুমি জ্বলে পুড়ে শেষ। কি? আর সেই জায়গার মধ্যে 70,000 নূরের পর্দা অতিক্রম করে, লামাকাম অতিক্রম করে, লোহে মাহফুজ অতিক্রম করে, আরশ আজিমে আল্লাহ পাকের সাথে দেখা করেছেন, মোলাকাত করেছেন সরাসরি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য শায়েখ বলছেন নূর নবীজির 3টি স্বরূপ, শোনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে হাদিস আর কোরআন, প্রমাণ আছে হাদিস আর কোরআন। তো একজন দেখা করতে পারবে না, দেখার কোনো কি নেই। আর আরেকজনকে বলতেছেন আসেন, আপনি আমার বাড়িতে আসেন, আমার সাথে আপনার আজকে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। দুজনে কিন্তু কি রক্ত মাংস গড়া শুরুতে মানুষ। তো নবীজির শুরু ছিলেন কয়টা? একটা হলো মানবী সুরুত, একটা কি ওই শুরুতে রক্ত মাংস ছিল, আরেকটা হলো শুরুতে হাকিকি, আরেকটা হলো মালাইকি। মালাইকি শুরুতে ফেরেশতাদের সাথে তিনি মিশছেন, আর হাকিকিতে শুরুতে আল্লাহর সাথে দিদার করছে। সুবহানাল্লাহ। আর সকল নবী রাসূলের শুরুত হলো কয়টা? এই জন্য সেটা হলো কি, সেই শুরুতটা হলো মানবীয় শুরুত। সকল নবী রাসূলদের শুরুত কি ছিল? মানবীয় শুরুত। আর আমার নবীকে স্পেশাল আরো 2টা শুরুত আল্লাহ বেশি দিছে, একটা হলো মালাইকি আর একটা হলো হাকিকি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকের বিষয়টা হলো মৃত্যু। আজকের বিষয়টা হলো মৃত্যু। গতকালকে রাত্রে তাফসির দেখলাম, মৃত্যুর বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মসজিদে বাসায় থাকতে দেখলাম মৃত্যুর খবর, মসজিদ আইসা দেখলাম 7 জন ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহ। আমি বলতেছিলাম এই 7টা মানুষের ভিতরে কি একজনও আল্লাহওয়ালা নাই? একজনও কি আল্লাহকে ডাকিন দেয় নাই? আজকে শুক্রবার জুমার দিন, হয়তো তার মনের মধ্যে ছিল সারা বাংলাদেশে কতজন মারা গেছে, বিশ্বে কত হাজার লোক মারা গেছে কে জানে। কিন্তু প্রশ্ন হলো এদের মধ্যে 2-4 জন হলেও তো আজকে জুমার দিন, শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য একটা নিয়ত ছিল, একটা আবেগ ছিল যে আমি মসজিদে ওই সময় গোসল করব, ওই সময় মসজিদে যাব, ওই সময় 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবো। কথা ঠিক নেবে ঠিক, কিন্তু তার নসিব হয়েছিনি। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সকল জাত মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো আপনার মৃত্যু হবে, আমার হবে, ছোট হবে, বড় হবে। বড় লোকের মৃত্যু হয়, ছোট লোকের হয়, গরিবের হয়, ফকির হয়, দরবেশের হয়, সাধারণ অসাধারণ। যে ব্যক্তি ইমানদার তার মৃত্যু হয়, যে বেঈমান তার মৃত্যু হয়। কথা ঠিক না ঠিক? মৃত্যু থেকে পৃথিবীর কোনো জাত বাঁচতে পারবে না। কেবলমাত্র মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি তাদেরকে কবরের ভিতরে লাশটা দাফন করা হয়। আর নাসারা এবং বৌদ্ধ আর হিন্দু তাদেরকে পোড়া দেওয়া হয়। বৌদ্ধদেরকে একটা গ্রুপ আছে তাদেরকে দাঁড়া করাই রাখে, আরেকটা গ্রুপ আছে বসাই রাখে। দেখছেন না? বৌদ্ধদের মধ্যে একটা গ্রুপ আছে, ওদেরকে কবরে বসাই রাখে। কি করে? খাড়া করে কবর করে করাই এইভাবে। আমি যেভাবে বসলাম এইভাবে হাত পা গোল করে বসাই, এরপরে মাটি দেয়। আবার আরেকটা গ্রুপ আছে খাড়া করে রাখে, লগির মতো, বাঁশের মতো কি খাড়া করে তাদেরকে দেয়। কিন্তু পৃথিবীতে 3টা জাত, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি, এই 3 জাতকে কি লেভেলে মাটি দেয়। কিভাবে দেয়? যত্ন সহকারে। যদিও খ্রিস্টান বর্তমানে তারা তাদের নবীকে তারা মানছে তৎকালীন সময়, এখন তারা মুসলমান এবং কোরআন সুন্নাহর মোতাবেক তারা ইমানদার নয়, ইহুদি ইমানদার নয়। কারণ নবী রাসূল চলে গেছে
এবং তাদের যে কিতাব সেটাকে আল্লাহ রহিত করে দিছে। বর্তমান কিতাব কিয়ামত পর্যন্ত চলছে আল কোরআন। এই কোরআনের সান্নিধ্য যে না আসবে সেই হলো বেঈমান। কথা ঠিক না ঠিক? এখন প্রশ্ন হলো, আজকের বিষয়টা হলো মৃত্যু। ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করবে, তার সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন একেবারে নিকটে আসবে, মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসে, তখন তার চোখটা মোটা হয়ে যায় এবং তার জিহ্বাটা, শরীরটা ফুলে যায় এবং লাল হয়ে যায়, এমন একটা অবস্থা। মৃত্যুর সময় যখন মানুষ আসে, তখন লোকটা ইমানদার হোক আর বেঈমান হোক, যে কোনো লোকটাই হোক না কেন, লোকটা আমলকারী হোক অথবা লোকটা বেআমলি হোক, আমার আল্লাহ কয় লোকটাকে আমি আল্লাহ দুজন ফেরেশতা তার জন্য প্রেরণ করি। একজন ফেরেশতার কাজ হলো তার শিওরে বসা, আরেকজন ফেরেশতার কাজ হলো যদি জাহান্নামী হয় জাহান্নামটা তার সামনে তুলে ধরা, যদি লোকটা জাহান্নামী হয়। আর যদি লোকটা ইমানদার হয়, ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার মতো অবস্থান যদি তিনি তৈরি করেন এবং যদি আমল করে থাকেন, আমলটা যদি তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী দিয়ে জীবনটা যদি উৎসর্গ করে থাকে, তাহলে আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দা হলো ইমানদার, আমার বান্দা হলো নামাজি, আমার বান্দা হলো ইবাদতকারী, আমার নবীর আশিক, যাও যাও আমার বান্দার সামনে চলে যাও, তার শিওরে বসে মৃত্যুর পূর্বে তার ভিতর থেকে এই রূহটা বের হওয়ার পূর্বে জান্নাতের সুখ শান্তিটা তার সামনে তুলে ধর। মৃত্যুর পূর্বে জান্নাতের যে চাকচিক্যময় জান্নাত, শান্তিময় জান্নাত, স্নিগ্ধতাময় জান্নাত, ওটা তাকে দেখানো হয়। আর লোকটা তখন প্রফুল্লতা লাভ করে, লোকটা তখন হাসি মুখে থাকে। সুবহানাল্লাহ। যারা মৃত্যুবরণ করবে, যদি লোকটা জান্নাতি হয়, জান্নাতিওয়ালা ব্যক্তির মুখ থেকে হাসি ফুটবে, মৃত্যুর পর চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকটা কালো হোক, চামড়াটা তার দলা হোক আর কালো হোক আর লাল হোক, যাই হোক, কিন্তু মৃত্যুর পরে যদি জান্নাতি অবস্থায়, ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে চেহারাটা হবে নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলেন, আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার অবস্থা বলো। কয়, এইমাত্র তোমার বান্দার রূহটা কবজ করা হলো। মালাকুল মাউত রে, মালাকুল মাউত যখন ওই রূহটা নিয়ে উপরের দিকে যখন রওনা দেয়, তখন প্রথম আসমানে একদল ফেরেশতা থাকে আর ডাক দিয়া বলে, এটা কার, কার রূহটা তোমরা নিয়ে আস? বলে, এই রূহটা হলো অমুকের ছেলে অমুক। আল্লাহু আকবার। তাই নাকি? বলে, হ্যাঁ। কয়, আসো আমরা তাকে আহলান সাহলান স্বাগতম জানাই। জোরে বলি সুবহানাল্লাহ। সাত আসমানে ইমানদার মুমিন ব্যক্তি, ইমানদার অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার রূহটা যখন প্রথম আসমানে যাবে তাকে স্বাগতম জানাবে, দ্বিতীয় আসমানে স্বাগতম, তৃতীয় আসমানে স্বাগতম, চতুর্থ আসমানে স্বাগতম, পঞ্চম আসমানে স্বাগতম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে তাকে স্বাগতম। এরপরে লৌহ মাহফুজে তার রূহটা জান্নাতি পরিবেশে জমা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, বেআমল অবস্থায় মৃত্যুবরণ করবে, জাহান্নামী পরিবেশে তার মৃত্যু হবে, সে তার রুহটাও সেখানে জমা দিবে, কিন্তু রুহটা যাবে দুই জায়গায়। একটা মানুষের রুহ যাবে ইল্লিন, এটা হলো জান্নাতি পরিবেশ, আর একটা হলো সিজ্জিন, জাহান্নামী পরিবেশ। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা দেখি বহু মানুষ মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মুখটা বাঁকা করে, হাত পা লাফালাফি করে, আসে না নাই? জাহান্নামের আগুন যখন দেখানো হয়, জাহান্নামের পরিবেশ যখন দেখানো হয়, জাহান্নামের সাপ এবং বিচ্ছু কামড়াইতেছে, এই দৃশ্য যখন দেখানো হয়, লোকটা তখন বিগ বিগে উঠে, লোকটা এদিক সেদিক ছুটাছুটি করে, আমাকে ধর, আমার ভয় লাগে। কথা বলেন ঠিক না ঠিক? ওটাই হলো জাহান্নামী পরিবেশ, ওটাই হলো খারাপ পরিবেশ, ওটাই হলো বেআমলের পরিবেশ, ওটাই হলো বেঈমানের পরিবেশ। আসুন আল্লাহ পাক আমাদেরকে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেখ, বলি আমিন। এরপরে তার যখন গোসল হয়, গোসলের পরে তার লাশটা যখন
কাপন পরাইয়া খাটের উপরে শোয়ানো হয়। লোকটাকে প্রশ্ন করে ফেরেশতারা, ও বান্দা, দুনিয়াতে থাকতেই তোমার সন্তানাদি, পরিবার পরিজন এবং তোমার আপনজন, যাদের জন্য তুমি সম্পদ করলা, যাদের জন্য হাওতাস করলা, যাদের জন্য শ্রম দিলা, কষ্ট করলে, মাথার তালুর গাম পায়ের তালুতে ফেলে অজস্র পরিশ্রম করে যাদের জন্য বাড়ি গাড়ি এবং দোকানপাট, রাস্তাঘাট এই কিছু তুমি করে এখন তুমি শূন্য হাতে চলে যাচ্ছ, বলো তোমার জন্য আজকে কে কি নিয়ে তোমার সাথে যাবে? আল্লাহু আকবার। তুমি তো দুনিয়ার জন্য পেরেশান ছিলা, বাড়ির জন্য, গাড়ির জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, কাকে কি দিবা, কার জন্য কি রাখবা, পেরেশানি আছে না নাই? এখন এই যে পেরেশানিটা, এটা কে দিছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কয় এই হাউতাসটা, এই পেরেশানিটাও আমার আল্লাহ দিলেন এই জন্য যে কোন বান্দা মানে সবটাই, ভালোটাও দিলেন, খারাপটাও দিলেন, কিন্তু মৃত্যুর পর কেবলমাত্র হবে কর্মের বিচার। সেটা ভালো হলো তার বিচার, খারাপ হলো তার বিচার। দুটা দিয়া আমার আল্লাহ জগৎটা সাজাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষকে দুইটা জ্ঞান দিলেন, একটা ভালো, একটা কি মন্দ। জ্ঞান কয়টা? এবং ভালোটা করলে কি হবে, খারাপটা করলে কি হবে, দিছে কে? এরপরে তাকে প্রশ্ন করা হয়, আজকে তোমার এত সম্পদ রেখে তুমি চলে যাচ্ছ শূন্য হাতে। ওই লোকটা বলতেছে, না না, আমি শূন্য হাত নয়। বলে, তাহলে তোমার সাথে কি আছে? কয়, দেখো না, আমার মৃত্যুর পর যারাই কান্নাকাটি করেছে, রোনাজারি করলেন, যারাই হাহাকার করতেছে, আফসুস করতেছে, চোখের পানি ফেলতেছে, আমার পিছনে পিছনে যারা আসতেছে, আজকে এই লোকগুলো আমার আপন, তাদের জন্য জীবনে অনেক কিছু করলাম, তারাই আমার কবরের বাসিন্দা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার কি বাসিন্দা হবে? কবরের ভিতরে তিনজন চলে যাবে। প্রশ্ন করা হবে, তোমার কবরে তোমার লাশটা রাখা হলো, এই মুহূর্তে তোমার কবরের ভিতরে কে থাকবে? কয়, দেখো না, ওই যে তিনজন, সর্বশেষ এই তিনজন থাকবে। এই তিনজন যখন উঠে যাবে, প্রশ্ন করা হবে, দেখো তোমার বুকের উপরে এক মুষ্টি মাটি ছেড়ে দেওয়া হলো, আর কবরের ভিতরে কেউ নাই। এবার বলো তোমার সাথে কে থাকবে? কয়, জগতে যখন ছিলাম সবাই আমার, আমিও সবার, কিন্তু আজকে শূন্য হাতে এইভাবে কবরে পড়ে যাব, এটা আমার জানা ছিল না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আমার জানা ছিল না যে আজকে আমার কেউ হবে না, আজকে আমার কেউ কি আর আমার নাই। এই কবরের ভিতরে দাফন কাফন শেষ করে যখন ফেরেশতারা কবরের ভিতরে লোকটাকে জাগ্রত করবে, ওই সময় তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমার রাজুলুকা। সর্বশেষ প্রশ্ন হলো যে তোমার আমার রাজুলুকা, এই লোকটাকে চিনো কিনা? প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রভুকে, ওমান দীনুকা, তুমি কোন ধর্মের বিশ্বাসী? আছে না নাই? একটা কথা মনে পড়ে গেল, মার রব্বুকা, তোমার প্রভুকে, কার কথা তুমি শুনছো, কার আইন মানছো? ঠিক আছে, আমার আল্লাহ। এই কথা সব জবাবটা পৃথিবীর সকল জাত দিবে, কিন্তু ভিন্নতা আসবে যখন বলবে ওমান দীনুকা, তোমার দিন বা তোমার ধর্ম, কোন ধর্মে বিশ্বাসী? তখন মুসলমান আলাদা হবে, খ্রিস্টান আলাদা, ইহুদি আলাদা, বৌদ্ধ আলাদা, নাসারা আলাদা, সবাই আলাদা আলাদা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নটাই হলো দলের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় প্রশ্ন, দল, এটা কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আরও দল আছে, এরকম প্রশ্ন? ওমান দীনুকা, তুমি দুনিয়াতে থাকতে কোন দিন মানে কোন দল করছো নাকি? কি বলবে? ওমান দীনুকা, তোমার দিন মানে ধর্ম, কোন ধর্মে বিশ্বাসী ছিলা? তোমার ধর্মটা, ওই ধর্মের কথা যখনই বলবে তখন ইহুদি নাসারা মুসলমান সম্পূর্ণ কি হয়ে যাব? আলাদা। দ্বিতীয় প্রশ্নতে কি হবে? ধর্মে আলাদা হবে, ধর্মে। এরপরে তৃতীয় প্রশ্ন, আমার রাজুলুকা, তোমার রাসূলকে কার অনুসরণ অনুকরণ তো করছ এবং এই ব্যক্তিটাকে চিনুনি? আল্লাহু আকবার। কাকে চিনুনি? একে চিনুনি। এখন পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এসে এই প্রশ্নটা সবার জন্যই কি ছিল? আল্লাহু আকবার। উম্মতি মুহাম্মদীকে যখন বলবে যে আমার রাজুলুকা, আর লোকটা যদি আশিক রাসূল হয়,
নবীওয়ালা যদি হয়, নবীর প্রতি তার যদি আন্তরিকতা, ভালোবাসা, প্রেম অন্তরে যদি থাকে, লা ইমানা লিমান লা মুহাব্বাতাল্লাকা, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। ওই ঈমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাকে যখন প্রশ্ন করবে ওমর রাজুলুকা, তিনি এবং তুমি এই লোকটাকে চিনুনি, মা হাযা রাসূল, হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র ইমানদার ছাড়া এই কথা বলার ক্ষমতা আর কারো থাকবে? একজন ইমানদারকে প্রশ্ন করলে তিনি বলবে ইনি আমার আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। কবরের ভিতরে যখন প্রশ্ন করবে, আর লোকটা ইমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এরপরও যদি কোনো পাপ করে থাকে, গুনাহ যদি করে থাকে, গুনার কারণে যদি তাকে শেষ বিচারে জাহান্নামে দেয়, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আমার রাসূল সুপারিশ করবে রে, সেদিন নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আমার নবীকে বলা হবে, ও ফেরেশতারা ডাক দিয়া, নবী গো, আপনার একজন আশিক রাসূল আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, কোন রাস্তা দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়? বলে ওই যে ডান দিক দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী চলে যাবে, কেন নিয়ে যাচ্ছ? বিচার হবে। আমার সামনে আবার ওজন করো। যখন মিজানের পাল্লায় আবার ওজন করবে, নবীজি বাম হাতটা পকেটের ভিতরে দিয়ে এক টুকরা কাগজ বাহির কইরা মিজানের পাল্লায়, নেকের পাল্লায় দিবে, নেকের পাল্লা নিচে পড়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মিজানের পাল্লাটা যখন নিচে পড়ে যাবে, ফেরেশতারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ কি হচ্ছে? আমার আল্লাহ কয়, আজকে যা হবার, যা করার আমার বন্ধুকে ক্ষমতা দিলাম, আমার বন্ধু যার জন্য যাই করবে আমি আল্লাহ কবুল করে নিব। ফেরেশতারা লোকটাকে রেখে এবার চলে যাবে জাহান্নামের, ফেরেশতারা চলে যাবে। লোকটা নবীজির কদম মোবারক ধরবে, কে আপনি, কে আপনি আমার এই বিপদের সময় বাঁচাইলেন। আল্লাহু আকবার। আমার নবী বলবে, যাকে অনুকরণ করে, যার প্রতি প্রেম ভালোবাসা দুনিয়াতে রেখে কবরের জিন্দেগিতে আসলে আমি সেই নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে গেলে, মিলাদ শরীফ পড়তে গেলে, নবীর সম্মান বলতে গেলে আমাদের মুখটা কালো হয়ে যায়। হায় রে।